এই দেশের পোষ্যরা কিভাবে সেই দেশে ট্রিট পাচ্ছে। সত্যিই তো বলুন, আমাদের মানুষদের যেমন এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, সেরকম কিন্তু প্রত্যেকটা প্রাণেরই অধিকার আছে এই পৃথিবীতে থাকার। কিন্তু আমরা মানুষেরাই আসলে সেই কথাটা মাঝে মাঝে ভুলে যাই। যাকে সেসব কথা এখন থাক, পরে কোনোদিন আলোচনা হবে। ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এসেছি এই দিকটাতে। এখান থেকে এই সোজা হেঁটে গেলেই আমাদের কিন্তু কোলন স্টেশনটা পড়বে। তবে এক্ষুনি যাব না, ভাবছি এই নদীর পাড়ে খানিকক্ষণ বসবো। এটা কিন্তু সেই রাইন নদী। ছোটবেলায় ইতিহাস বইতে এই রাইন নদীর কথা কতই না পড়েছি। তখন তো কোনোদিনও ভাবিনি যে এই রাইন নদীকে নিজের চোখে সামনে থেকে দেখতে পাবো। এই নদী সমুদ্র জানেন তো আমার বড্ড টানে। ভীষণ ভালো লাগে আমার নদীর পাড়ে বসতে। এই নদীর স্রোতের যে কুলুকুলু আওয়াজটা, সেটা এতটাই স্নিগ্ধ লাগে, মনে হয় যেন সারাটা দিন এই নদীর পাড়েই বসে থাকি। আর ওদিকে হাঁসগুলোকে দেখুন, ওই টাওয়ারের মাথায় চড়ে বসে আছে। এই নদীর পাড়ে প্রচুর কিন্তু হাঁস রয়েছে দেখলাম। তবে একটি হাঁসকেও আমি জলে চলতে দেখলাম না। হয়তো ওদেরও এখন ঠান্ডা লাগছে, সেই কারণে জল থেকে উঠে পড়েছে। তবে নদীর স্রোত কিন্তু এখন অনেকটাই বেশি। রাইন নদীর ওই পাড়টা কিন্তু ভীষণ সুন্দর, মানে এমন থাক থাক করে সিঁড়ি করা রয়েছে, আপনি চাইলে জলেও হাত দিতে পারবেন। তবে এই পাড়টাতে না অমনটা কিছু করা নেই। এই পাড়টাতে অমন সিঁড়ি করা নেই বলে মনটা একটু খারাপ হলো। তবে মাথায় এলো, বাংলায় একটি প্রবাদ আছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। এই প্রবাদের বাস্তবিক উদাহরণ কিন্তু আজকে আমার নিজের সাথেই ঘটলো। দেখুন, এই পাড়েতেও কিন্তু নদীর জল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে না, আমার ওই পাড়টাই বেশি পছন্দ, কারণ ওই পাড়ে গেলে আমি নদীর জলে হাত দিতে পারবো। তো যাই হোক না কেন, এইভাবেই গল্প করতে করতে আমরা দুজনে আবার হাঁটা শুরু করেছি, কারণ ওদিকে আমাদের ট্রেন রয়েছে আবার 3:45-এ। ওই ট্রেনটা মিস করলে পরের ট্রেন আবার রয়েছে সেই 5টা, যেটা আবার একটু বেশি দেরি হয়ে যাবে। এই গাছটিকে দেখুন, ভীষণ অদ্ভুত। প্রত্যেকটি গাছের এখানে পাতা ঝরে গেছে, তবে এই গাছটা কিন্তু এখনো সবুজ রয়েছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম যে পরের ট্রেন রয়েছে আবার 5টায়। আমরা খুব বেশি লেট করব না, একটা সপ্তাহ পরেই যেহেতু আমাদের একটা বড় জার্নি আছে। রাত বেশি করব না, কারণ যত রাত বাড়বে শীতের পরিমাণও কিন্তু বাড়তে থাকবে। আজকে এখানে অলরেডি মাইনাসে টেম্পারেচার রয়েছে। এখন ঠান্ডা লেগে শরীরটা খারাপ করলেই কিন্তু মুশকিল। তো যাই হোক, সময় এখন কোলনকে চিরকালের মতো বিদায় জানানোর। জানি না এই জীবনে আর কখনো কোলন আসার কোনো সুযোগ হবে কিনা। তবে মনে মনে একটা জিনিসই চাইবো, যে এই শহরটিতে যদি আবারও কখনো আসার সুযোগ হয়, এখন যেমনটা ছেড়ে যাচ্ছি তেমন ভাবেই যেন শহরটিকে আমি আবার পাই। কথাগুলো হয়তো অনেক সহজভাবে আমি বলতে পারছি ভিডিওতে, কিন্তু আমি নিজে জানি যে আমার মনের মধ্যেটাতে এখন কি চলছে। এই জার্মানি কিন্তু আমার প্রথম সংসার, আর প্রথম সংসারকে ছেড়ে যাওয়ার কষ্টটা যারা নিজেরা ফিল করেছে শুধুমাত্র তারাই জানে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো।